হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভোজন রসিক বাঙালি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তন্দুর ছাড়া তন্দুর। সেটা হচ্ছে পামফ্রেট তন্দুর করো আজকে। কিন্তু আমাদের বাড়িতে তো সবার বাড়িতে তন্দুর থাকেও না। সো চলো গ্যাসেই কীভাবে তন্দুর করা যায় দেখে নিই। তো দেখো, আমি এখানে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। তো পমফ্রেট মাছগুলোকে এবার কাট করে নেব এইরকম ভাবে, 3-4টে কাট করে নেব দুটো দিকেই, যাতে ভালো করে মশলাগুলো ভেতরে ঢোকে। এই রেসিপিটা কিন্তু যে কোনো পার্টি বলো বা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে খেতে কিন্তু একদম জমে যাবে। তো দেখো, মাছগুলোকে আমি এরমভাবে সবগুলোকে কাট করে নিচ্ছি। এবার এটাকে একটু ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি অল্প করে নুন। এইবার দেব হচ্ছে হলুদ গুঁড়ো, খুবই সামান্য আমি এখানে ইউজ করেছি, কারণ এটা কিন্তু ফার্স্ট ম্যারিনেট। তো এইবার দেবো একটু লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু এখানে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি, কারণ এমনি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করলে একটু বেশি ঝাল ঝাল লাগবে। তো সেই জন্য আমি এখানে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি, আর কালারটাও সুন্দর চলে আসবে। আর দেবো এখানে তেল। ব্যাস, এইবার এগুলো দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেটটা করে নেব। এইভাবে দুদিকটা খুব ভালোভাবে ম্যাসাজ করে দেব মাছটা, এই কাঠগুলোতে যাতে ভালো করে মশলাটা ঢোকে। একটু সময় নিয়ে এগুলোকে ভালো করে কিন্তু ম্যারিনেট করতে হবে। আর এই যে কাঠগুলো আছে, কাঠের ভেতরে ভেতরে কিন্তু একটু আঙুল দিয়ে চেষ্টা করবে মশলাটাকে ঢুকিয়ে দেওয়ার জন্য। তো দেখো, মাছগুলো কিন্তু সবগুলোই ভালো করে মাখা হয়ে গেছে। তো এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। আর এদিকে আমি আদা রসুনের একটা পেস্ট করেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে একটু জিরের গুঁড়ো, এই দিয়ে আর ধনের গুঁড়ো। এবার দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি শুকনো লঙ্কার যে গুঁড়োটা আছে ওটা জাস্ট কালারের জন্য, দিয়ে একটা ঠিক, আমি কিন্তু এটা মিক্সির মধ্যেই করে নিয়েছি যাতে একটা ঠিক পেস্ট তৈরি হয়। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি জল ঝরানো টক দই। এটা কিন্তু আমি 1 ঘন্টার জন্য জলটা ঝরিয়ে রেখেছিলাম। আর যে পেস্টটা মিক্সির মধ্যে করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে, যেহেতু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে ইউজ করেছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে। দেখো, খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আর যেহেতু এখানে টক দই রয়েছে তাই একটু নুনের পরিমাণটা বেশি দিতে হবে। আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম। ব্যাস, এইবার এটাকে মিক্স করে এর মধ্যে আমরা যে ম্যারিনেট করা পমফ্রেট মাছগুলো ছিল সেগুলো দেব। একটু সর্ষের তেলও দিয়েছি। ওই সময় কিন্তু মাছে তেলটা দিয়েছিলাম, তাই এই ম্যারিনেটে একটু তেলটা দিতে হবে, যাতে তেলটা দিলে কি হয় যে ম্যারিনেশনটা খুব ভালো হয় আর মাছের গায়েও খুব ভালোভাবে লেগে যায়। ব্যাস,
ম্যারিনেশন কিন্তু একদম রেডি। তো চলো এবার মাছগুলো এর মধ্যে দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে। এইভাবে সব মাছগুলো আমি কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আর ভেতরে ভেতরে কিন্তু মশলাগুলো যাতে ঢোকে ওই কাঠগুলোর মধ্যে, তাই জন্য সেটাও একটু ঢুকিয়ে দিতে হবে ভালো করে। ওটাকে কিন্তু আমি প্রায় আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। দেন একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এইবার এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেবো ম্যারিনেশন সমেত। ওপর থেকে একটু একটু ম্যারিনেশনও দিয়ে দেবো যাতে কোটটা ভালো হয়। এবার দেব আর একটা। তো দুটো মাছ আমি একসাথে করে নেব। তো একটুখানি ঢেকে রান্না করতে হবে। তো দেখো এটা কিন্তু জল ছেড়ে দিয়েছে, তাই জন্য আর আমি ঢেকে কিন্তু এটাকে রান্না করব না। সো এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। আর এইবার চেষ্টা করবে যে মাছটা যাতে ভালো করে আর কি ফ্রাই করার, আর এই যে কাইগুলো সাইডে রয়েছে সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে। এবার একটু ওই যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা আমি ওপর থেকে অল্প অল্প করে চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। আর এটা মিডিয়াম ফ্লেমে রাখবে, মিডিয়াম টু হাই। লোতে রাখলে কিন্তু মাছটা একদম গলে যাবে। তো দেখো এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবার পোড়া পোড়া হওয়া অবধি আমরা জাস্ট এটা ওয়েট করব। তাহলে কিন্তু ওই স্মোকি ফ্লেভারটা চলে আসবে। দেখো একদম গ্রেভিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো ওটা কিন্তু হয়ে গেছে। ওই যে গ্রেভিটা ছিল গ্রেভির মধ্যে একটু পেঁয়াজ দিয়ে আমি এটাকে একটু সতে করে নেবো। এটা কিন্তু অসাধারণ লাগে ওর সাথে খেতে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। ব্যাস পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়েছে, মানে পেঁয়াজটা জাস্ট হালকা নরম হলে কিন্তু আমরা নামিয়ে দেবো। ব্যাস এবার চলো সার্ভ করে দিই। তো দেখো পমফ্রেট তন্দুরি কিন্তু একদম রেডি। ওই পেঁয়াজটা দিয়ে আমি সার্ভ করেছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। আজকের মতো এখানেই, আবার চলে আসবো নতুন নতুন রান্না নিয়ে।